আজকে আমি অসম্ভব এক মজার খাবার নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু মাখা। যে টক ভালোবাসে সে চেটে ফুটে খাবে, এটা আমার আশা। তো রেসিপিটা কেমন বানাচ্ছি চলো দেখে নাও আজকে আমার ছোট্ট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সিলাফিল কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি জিভে জলানোর একটা রেসিপি নিয়ে এসেছি। যারা টক ভালোবাসে তারা অবশ্যই রেসিপিটা দেখবে, আর আমার আশা সে ঘরে নিশ্চয়ই বানাবে। আমি গন্ধরাজ লেবু নিয়েছি, দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। এখন মার্কেটে খুব ভালো গন্ধরাজ লেবু পাওয়া যায়, আর যা গাছ আছে তো আলাদা কথা। আর দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। এটাকে বোটা ছাড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আগে লেবুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে। এরপর আমি এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা দিলে তেঁতুলের কাঠটা খেতে খুব ভালো লাগবে। নিয়েছি কিছু কুচি করে লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, বিট নুন, চিনি, আর 1 চামচ নিয়ে নেবো এখানে আমি সর্ষে বেটে রেখেছি, 1 চামচ নিয়ে নিলাম। এই সবগুলোকে ভালো করে একসঙ্গে আমি মাখবো। হ্যাঁ, বাচ্চাটা পাশে আছে, ও লোক সামলাতে পারলো না, নিয়ে নিল একটুখানি। করতে করতে তৈরি করতে করতেই নিয়ে নিল, মানে এতটাই অসম্ভব মানে মুখে জল আসছে এগুলো। তোমরা বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যে টক ভালোবাসে সে তো নিশ্চয়ই খাবে, মানে চেটে পুটে খাবে, আর খাওয়ার পরে সে সামলাতেই পারবে না, মানে এতটাই এটা মানে টেস্ট হয় খেতে। আর গন্ধরাজ লেবু যে লেবুটা, তার সঙ্গে বিট নুন, কাঁচা লঙ্কা, মানে অসম্ভব মজার, অসম্ভব। বলে বোঝাতে পারবো না যে টক ভালোবাসে সে কিভাবে খাবে, কোন পরিমাণে চেটে চুটে খাবে। তৈরি হয়ে গেলো এখানে আমার লেবু মাখা। দেখেই বুঝতে পারছো না কতটাই মজা হয়েছে। এটা খাওয়ার পরে একটু খাবে, খুব সুন্দর লাগবে। ভাতের সাথে খাও বা খাওয়ার পরে খাও, খুব সুন্দর লাগবে। আর এটা 15 মিনিট রেখে তারপরে খাবে, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে। আমার রান্নাগুলো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে লাইক করে দেবে। আবার একটু দাদা নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।